সুখের আড়ালে কষ্টের কান্না। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, মাঝখানে কেউ স্কিপ করবেন না। সুখের আড়ালে কিসের কান্না করতেছি সেটাই বুঝতে পারবেন। ধরো খেয়েছিল, আচ্ছা খাইও আগে। বিসমিল্লাহ। আজকে ইফতারিতে খিচুড়ি, আর এদিক দিয়ে কি মুরগির মাংস। বিসমিল্লাহ। দুজনেই খাবো মুরগির মাংস দিয়ে। আমি তো আমারটাই খাইতে পারতাম না, আমার ছেলের আবার পছন্দ মুরগির রান। মুরগির রান তো মুরগির রান তো একটাই ছিল, এখন খাও মুরগির মাংস। আমারটা তো এখন উঠলো না চিনি এখন উঠে নাই। আসলে তরকারিটা একেবারে শুকাই লেছি। ওই চাটা টান দাও, এই যে এত বড় ডাইনিং টেবিল আমরা দি জায়গা হয় না। আজকের ইফতারিতে হচ্ছে শরবত, এই সকলের বসি, আর ধরো আর আছে কি খিচুড়ি, মুরগির মাংস, আর এই যে খেজুর। খেজুর খাইছি দুইটা, এখন একটু বিসমিল্লাহ। লাড়া দিয়ে খাইও, চামচটা দিয়ে নাও, আম্মু নাড়া দিয়ে। এখানে আছে আপেল, আর ওই যে নিচে খেজুর। ধরো আজকের ইফতারিতে আছে আপেল, আছে খেজুর, ইসকলের বসি, আর ইফতারিতে আছে কি খিচুড়ি, মুরগির মাংস। আপেল খাও আব্বু, আপেলটা লাল হয়ে যাব, খাও। বিসমিল্লাহ। এদিক দিয়ে শরবত বানাতে বানাতে আপেল কাটতে কাটতে ক্ষীরা লেবু কাটলাম, আর ওদিক দিয়ে তরকারি জল শুকিয়ে গেছে। বিসমিল্লাহ।
আমি আবার লেবুর শসা খেতে খুব পছন্দ করি। আমিও খাবো। হুম, তো খাও। খাওয়া স্টার্ট করো, তুমি লেবুর তো সেই গ্রান। আচ্ছা, আপনারা কি জানেন আমার যে সুখের আড়ালে কষ্ট লুকিয়ে আছে? কেউ জানেন না। আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। তো আসলে সুখের আড়ালে কষ্ট লুকিয়ে আছে। কিছু মানুষ আছে কিন্তু সব কিছু শেয়ার করে, আবার কিছু কিছু মানুষ আছে দেখবেন সব কিছু শেয়ার করে না। মানে শেয়ার না করার কারণটা হচ্ছে যেই সুখের আড়ালে কষ্টটা দেয় যারা, তারা বুঝতে পারবো। তো সেজন্য শেয়ার করা হয় না এবং কি শেয়ার করি না। তো যাই হোক, সুখের আড়ালের কষ্ট শুধুমাত্র একটাই। সেই কষ্ট হচ্ছে মানে নিজের মনটাকে নিজে বুঝাইতে পারি না। কষ্ট এটাই। কি জন্য বুঝাইতে পারি না? যারা কিনা খুব বেশি অবহেলা দেয়, খুব বেশি দূরে সরায় রাখে, তাদেরকে ভালোবাসি। বুঝাইতে পারি না এটাই। যারা এত বেশি অসহায় করে রাখে আমারে, তারারই ভালোবাসি, তাদেরকেই মন থেকে ডাকি এবং কি তাদের পিছনে পইড়া থাকি। তো যাই হোক, কি বলবো, এমন কিছু কথা আছে যে কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই না, তারপরও শেয়ার করি, এটা আর কি। আসলে সত্যি কথা বলতে, এই দুনিয়াতে সবচেয়ে বেশি যারা ভালোবাসবেন তার জন্য সবচেয়ে বেশি কান্না করতে হয়। তার প্রমাণ আমি নিজে। কারণ আমার জীবনে আমি যারে বেশি ভালোবাসি সেই আমারে বুক ভরা ব্যথা দেয়, খুব বেশি কষ্ট দেয়, তার জন্য খুব বেশি কান্না করতে হয়। তো আসলে সত্যি কথা বলতে নিজের নিজে মানায় নিতে খুব বেশি কষ্ট হয়। তো আসলে কি বলবো আমি বলতে চাই না, তারপরেও কিন্তু আমার এত বেশি কষ্টের আবেগগুলা মনে পড়ে যায়। সেজন্য আপনাদের সাথে একটু একটু মুখ খুলি, আবারও মুখ বন্ধ করে দিই। কি জন্য জানেন? যার সাথে ঝগড়া করবেন তার সাথে এমনভাবে ঝগড়া করতে হবে যে তার চোখটার দিকে আবার তাকিয়ে কথা বলা যায়। যার সাথে মুখ কালা করবেন তার সাথে এমনভাবে করতে হবে যেন আবার চোখ জোড়া দেওয়া যায়। সেজন্য বলতে গিয়েও মুখ বন্ধ করে রাখি। কারণ দিন শেষে তাদের সাথে আবার কথা বলতে হয়, চলতে হয়, দেখতে হয়, সেজন্য। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আজকের ভিডিও আমি কিছু কিছু আবেগময় কথা আপনাদের সাথে তুলে ধরতে চাই। তারপরেও কী জন্য যে হঠাৎ হঠাৎ আমার মনের ভিতর আটকে যায়, কী জন্য আটকে যায় সেটা আমি নিজেও জানি না। কিন্তু এত বেশি কষ্টের পরিমাণ, ওই কষ্টগুলা সহ্য করে নিতে মানে আরও আমার চেয়ে বেশি বয়সের দরকার, আমার চেয়ে আরও বেশি জ্ঞানের দরকার। কিন্তু আমার এই বয়সে আমি এতগুলা কিছু সহ্য করতে করতে আমার দিন শেষে হার্টের সমস্যা হয়ে গেছে। তো এই জন্য আমি প্রমাণ যে বেশি ভালোবাসবেন যারে, বেশি কষ্ট পাবেন তার কাছে, মন থেকে বেশি মায়া করবেন যারে, দিন শেষে তার কাছ থেকে আপনি কষ্ট পেয়ে যাবেন। তেমন আমার জীবনটা আমি অনেক বেশি মায়া করি, অনেক বেশি ভালোবাসি, সেজন্য আমার এমন কষ্ট। হ্যাঁ, দেখেন তো আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। এটার মধ্যে কি ফল ধরছে বলতে পারবেন? কি ফল? দেখেন একেবারে ডালায় ডালায় কিন্তু ধরে রয়েছে। এখান থেকে বেশি একটা বোঝা যায় না।
এই যে বিছানার চাদর পাল্টানোর জন্য প্রস্তুত। তো এই চাদরটাও কিন্তু একটা বিছানার চাদর। আসলে এই চাদরটা অনেক বছর এটার বয়স, নিম্নে তো 5-6 বছর। দেখেন তারপরেও কিন্তু খুব নতুনের মতো আছে। কি অবস্থা দেখেন, বিরিয়ানি খাইতেছে, খাওয়ার প্লেট থুয়ে দিয়ে দেখেন কই উঠছে পাখি দেখে দেখে এই অবস্থা। টুকি টু। আর আমি কিন্তু বিছানার চাদর পাল্টাইছি, তারপর হচ্ছে এই যে এই কোলবালিশের কভারটা ধুয়ে দিয়ে তারপর আবার লাগাইছি, মাথার বালিশের কভার ধুয়ে দিছি, শুকায় নাই ওইটা। তো যাই হোক, এই যে রুম মোছামাছি করলাম। আর স্টিল আলমারির মধ্যে যে পর্দার কাপড়টা দেখতেছেন, ওই কাপড়টা কিন্তু আগে অন্য কালারের ছিল, তো পেঁয়াজ কালারের ছিল, ওই কাপড়টা ফেলাই দিলাম। এইটা আবার নতুন করে সেলাই করে লাগাইছি। পাখিও দুষ্ট, খাইতে আসো। আসো, আম্মু নামাজ পড়ে কোরআন শরীফ পড়মু তাড়াতাড়ি। আমার গোসল হয় না এখন তরি, এগুলা সব কিছু করে দেখেন রুম টুম মোছামাছি করছি। তো এখন গোসল করবো, গোসল করে নামাজ বাকি রয়েছে, কোরআন শরীফ পড়ি না। আজকে ইফতারের জন্য রয়েছে কি খিচুড়ি। তো খিচুড়ির সাথে এই যে সবজি কাটতে নিছি, ডাল, তারপর টমেটো, এই যে ওটস রান্না করে খাওয়াইতে পারি না, এই কারণে এই যে ওটস ধুয়ে আনছি, আলু, ডাল, আর এদিকটা আছে পোলার চাল, ভাতের চাল, এই যে ফুরতাছে। তো যাই হোক, এখন ডাল আমি দিয়ে দিই, ডাল দিয়ে বসাইতাম, তো ডাল ভিজাই নাই, এই জন্য ডাল হচ্ছে আমি ওইটা বলক দেওয়ার পর দিলাম। ভিজাইছি না দেখে, যদি ভিজাই রাখতাম আগে তাহলে কিন্তু চালের সাথে দিয়ে দিতে পারতাম। এখন দিয়ে দিব সব কিছুই। এই খিচুড়িতে আছে ওটস, টমেটো, জালি কুমড়া, আলু, ডাল, পোলার চাল, দেশি ওই ভাতের চাউল। যতই ফরমালিন ছাড়া চেষ্টা করি কাজ হবে না। কেসে ফোন দিছে। এই দুনিয়াতে আমি চালাকের সাথে বোকা হয়ে থাকতাছি। পরকালে তারা যে এই দুনিয়াতে যে চালাকিগুলা করতেছে, ওই চালাকির জন্য পরকালে যাওয়ার পর তারাও একদিন সব কিছু বুঝতে পারবে যে এই দুনিয়ায় বোকা বানিয়ে মানুষকে সস্তা ভেবে কি করেছিল। এই বিচার ঠিকই আল্লাহ একদিন পরপারে ইনশাআল্লাহ করবে, আমি নিশ্চিত। কারণ এ দুনিয়াতে যাদেরকে ঠকায় তারা বোকা না, যারা মানে ঠকাইতেছে তারা মনে করতেছে তারা ভালো, মানে আমি বুঝতেছি না। তো যাই হোক, একদিন বুঝবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। ছেলের জন্য একটা মুরগির রান আর খিচুড়ি নিয়ে নিলাম খাওয়াইতে। দেখি আব্বু, এই যে দেখেন আমার খাওয়া দাওয়া শেষ। আমার ছেলের খাওয়া হয় নাই, কারণ রোজা রাখে না, তো এই জন্য না জানায়। হ্যাঁ, কি রোজা রাখছিলেন? রোজা রাখছেন বুড়া? রোজার সময় কয় মিনিট দেয়?
রোজার সময় কয় মিনিট দেয় মানে বোঝে ওই না, বুঝছেন? এখন খাইতেছিলাম যে যখন আজান দিয়া বলছিল তখন করেনি যে কইছিল একটা জিনিস আপনাদেরকে দেখাই। 2-3 মিনিট তো হয় কয় নাই যে একটু মিনিট তো কয় নাই তাইলে যতক্ষণ ইচ্ছা ততক্ষণই তো খাইতে পারমু। তুমি কি এখন সে রেখাইতেছো নাকি? খাও। হে আল্লাহ, এই রমাদান মাসে যাদের জন্য এই চোখের পানি, বুক ভরা ব্যথা এবং কষ্ট, তাদেরকে তুমি হেদায়েত করো। আর আল্লাহ, আমাকে তুমি একটু সুখ দাও। তুমি আমার যেভাবে রাখো এভাবে আমি তোমার দরবারে আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ, তুমি আমাকে একটু সুখ দাও। আজকের ভিডিওতে অনেক কিছু শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।